নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এই বছর টার্ম এন্ড ফাইনাল এক্সাম দেবে, অর্থাৎ লিখিত পরীক্ষার একদম ফাইনাল স্টেজে পরীক্ষা দিচ্ছ, সেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বিডিবির ক্ষেত্রে, বা ইউজির ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার বা থার্ড ফোর্থ সেমিস্টার বা ফিফথ সিক্স সেমিস্টার, বা যাদের ক্ষেত্রে ব্যাক আছে অন্য কোনো ইয়ারের বা সেমিস্টারে তারা পরীক্ষা দেবে, তাদের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে হচ্ছে এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্র, অর্থাৎ তাদের পরীক্ষা কোথায় হবে। যারা ইতিমধ্যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরা তো জানোই তোমাদের পরীক্ষার সেন্টারগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বছরে চেঞ্জ হয় বা চেঞ্জ হয় না, অর্থাৎ পরিবর্তন হতেও পারে বা পরিবর্তন হয় না। এই জায়গা থেকে যে বিষয়টা মনে রাখতে হবে, কেন পরিবর্তন হয় তার বিভিন্ন কারণ থাকতে পারে। আর একটা মেন কারণ যেটা, সেটা হচ্ছে তোমরা দেখবে যখন এক্সাম সেন্টার লিস্ট প্রকাশ করা হয়, সেই সময় যে বছর তোমাদের পরীক্ষা হয়েছিল আগের বছরে, যদি সেই এক্সাম সেন্টারটা থাকে, অর্থাৎ যেখানে আগের বছর পরীক্ষা হয়েছিল, ধরে নেওয়া যাক আগের বছর পরীক্ষা হয়েছিল এ সেন্টারে, যদি এবছরে এ সেন্টারটা ওই এক্সাম সেন্টারের যে লিস্ট এনএসইউ প্রকাশ করেছে, মানে তাদের যে এক্সাম সেন্টার লিস্ট সেখানে যদি থাকে, তাহলে দেখা যাবে সেখানেই পরীক্ষা হচ্ছে। না হলে তোমাদের এক্সাম সেন্টারের কাছাকাছি যে এক্সাম সেন্টার নতুন করে অ্যাড করেছে সেটা হতে পারে সি, বা যেটা আগে থেকেই ছিল হয়তো হয়েছিল একটা বি ছিল তোমাদের কাছাকাছি, সেখানে দেবে। এটা অর্থাৎ এক্সাম সেন্টার কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থাৎ আগের বছর যেখানে পরীক্ষা দিয়েছিল এবছর সেখানে পরীক্ষা নাও দিতে হতে পারে, আবার সেখানেও পরীক্ষা হতে পারে। এটা গেল বিষয়। তাহলে এক্সাম সেন্টার যে আপডেট, সেটা কোন কেন্দ্রে পরীক্ষা হবে, যে কেন্দ্রে তোমরা আগে পরীক্ষা দিয়েছিলে, যারা পূর্বে পরীক্ষা দিয়েছো সেখানেই পরীক্ষা হতে পারে, বা এক্সাম সেন্টারটা পরিবর্তন হতে পারে। নতুন যারা ক্যান্ডিডেট, যারা প্রথমবার পরীক্ষা দেবে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার 2024 সালে ভর্তি হয়েছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে, তোমাদের পরিবর্তন হতে পারে। তোমরা চাইলে তোমাদের আগে যারা পড়াশোনা করেছে তোমাদের ওই নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট কলেজে, তোমাদেরকে তাকে জেনে নিতে পারো যে সেই কলেজের কোথায় এক্সাম সেন্টার পড়েছিল, সেটা ধরেই চলতে পারো। যদি সেই এক্সাম সেন্টার লিস্টে না থাকে তাহলে কিন্তু পরিবর্তন হতে পারে। এটা কবে জানা যাবে? অবশ্যই কার কোথায় পরীক্ষা পড়ছে সেটা সম্পূর্ণভাবে আমি পূর্বেই আলোচনা করেছিলাম। অ্যাডমিট কার্ড, যেটা জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে, এবং সেটা নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ড রিলেটেড কোনো বিষয়ের জন্য কিন্তু স্টাডি সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। এই অ্যাডমিট কার্ড যখন দেবে, অ্যাডমিট কার্ডে স্পষ্ট উল্লেখ করা থাকবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার সমস্ত সাবজেক্ট যেগুলো তুমি পরীক্ষা দিয়েছো, মানে দিতে হবে, বা ব্যাক ছিল সে সমস্ত সাবজেক্টের নাম, এবং স্টাডি সেন্টার মানে যে স্টাডি সেন্টারের আন্ডারে তোমরা পড়াশোনা তার কোড লেখা থাকবে, এবং যেখানে পরীক্ষা পড়ছে সেই সেন্টারের নাম উল্লেখ করা থাকবে। অ্যাডমিট কার্ডে যেভাবে অন্যান্য পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডের ভেন্যু লেখা থাকে সেভাবে লেখা থাকবে, সেদিনে তোমরা জানতে পারবে। সেন্টার কি পরিবর্তন হবে? আমি পূর্বে উল্লেখ করলাম সেন্টার পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে, তবে সেন্টার পরিবর্তন হলে সমস্ত স্টুডেন্টদেরই, ওই স্টাডি সেন্টারের যত স্টুডেন্ট আছে সবারই পরিবর্তন হবে, কোনো একজন নির্দিষ্ট জনের পরিবর্তন হবে এরকমটা নয়। সেক্ষেত্রে আমি অনেক কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ওটাই যে এক্সাম সেন্টারে পরীক্ষা হয়েছিল আগের বছর সেখানে যদি কোনো সমস্যা থাকে, তারা যদি এক্সাম সেন্টার না নেয় এবং এনএসইউ যে এক্সাম সেন্টার লিস্ট সেখানে ওই থেকে ওই নামটা বাদ চলে যায়, তাহলে এক্সাম সেন্টারে পরিবর্তন হতে পারে, বা অন্যান্য কারণেও পরিবর্তন হতে পারে। তবে এটাই প্রধান কারণ। মোটামুটিভাবে এটা জানা যাবে যবে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে পরিবর্তন হয়েছে কি হয়নি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, বা এই মুহূর্তে জানার কোনো অপশনও নেই। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার খুব কম সময় রয়েছে। তোমাদের প্রত্যেকের যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে, অর্থাৎ বইগুলো রয়েছে যেগুলো এনএসইউ প্রোভাইড করেছে, তোমরা নিয়েছো বা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করেছো, স্টাডি মেটেরিয়াল অনলাইনে নিয়েছিলে, সেগুলো পড়ো, দেখবে সেখান থেকেই কমন পাবে বা লিখতে পারবে। যাই হোক, আজকে এটি পুনরায় তথ্য তোমাদের শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য যদি মনে করো তোমাদের দরকার আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।